জীবনে তো এমন একটা মুহূর্ত আসতেই পারে যে মুহূর্তে তোমার কাছে আর কিছুই থাকবে না, যে মুহূর্তে তুমি একদম একা হয়ে যাবে, যে মুহূর্তে তুমি মূল্যহীন। তোমার দুঃখের গল্প শোনার মতোও তোমার পাশে কেউ থাকবে না। সবার চোখে তুমি অপদার্থ, কুলাঙ্গার, ভ্যালুলেস একটা ব্যক্তি। সেই মুহূর্তে তোমার সাথে কেউ মিশতেও চাইবে না। হ্যাঁ, সেই মুহূর্তে তোমার কাছে টাকা পয়সা, ধন দৌলত কিছুই থাকবে না। এমনকি তোমার আত্মীয় স্বজন, পরিবার, তোমার আপনজন সবাই তোমাকে ত্যাগ করবে। তোমার কাছের মানুষটিও তোমাকে ছেড়ে চলে যাবে। তুমি চাইলেও তোমার সাথে কেউ কথা পর্যন্ত বলবে না। তুমি মানে তখন সবার কাছে একটা অভিশাপ হয়ে দাঁড়াবে। তুমি মানে একজন ফালতু, তুমি মানে একজন থার্ড ক্লাস একটা পার্সন। আর সেই তুমি তখন সবকিছু হারিয়ে আরো একা হয়ে যাবে। চারিদিকের কালো ছায়া তোমাকে আরো গ্রাস করে নেবে। সমস্ত বিপদ তোমাকে চেপে ধরবে। সমস্ত খারাপ পরিস্থিতি তোমাকে ছোবল মারতে থাকবে। সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে, কেউ কেউ থুতুও ফেলবে। সেই মুহূর্তে নিজেকে দেখে নিজেরও ঘেন্না হবে। কিন্তু এমনও তো হতে পারে সেই মুহূর্তে সবকিছুকে উপেক্ষা করে আবারও ঘুরে দাঁড়াবি। মানছি তোর কাছে আর কিছুই থাকবে না, কিন্তু তোর সাহস তো থাকবে। মানছি তুই তখন মূল্যহীন, কিন্তু নিজের প্রতি বিশ্বাসটা তো থাকবে। সবার চোখে তুই অপদার্থ হলেও তুই নিজে জানিস তুই কি জিনিস। দরকার নেই কেউ পাশে থাকার, দরকার নেই কারোর ভালোবাসার। যদি তুই নিজে কিছু করে দেখাতে পারিস, তাহলে ওরকম ভালোবাসা হাজারও পাওয়া যাবে। লোকে যতই তোকে অপদার্থ ভাবুক না কেন, যতই তোকে থার্ড ক্লাস ভাবুক না কেন, তুই নিজে জানিস যে তুই একদিন জয় করতে পারবি। আর যাদের মধ্যে জেদ থাকে তারা একাই যে কোনো কিছু করে দেওয়ার ক্ষমতা রাখে। আর যাদের মধ্যে সাহস থাকে তারা কোনো কিছুর ভয় করে না। যারা নিজের উপরে ভরসা করে তারা কোনো কিছু তোয়াক্কা করে না। তারা জানে আজ না কাল একসময় সবকিছু ঠিক হবেই। শক্ত হয়ে দাঁড়িয়ে থাক, আসতে দে খারাপ মুহূর্ত। তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখ। একা এসেছিস, একা চলে যেতে হবে, সাথে কেউ থাকবে না। আর কেনই বা আশা করছিস কেউ সাথে থাকার? দরকার নেই। কি করবে তোর সাথে থেকে? কিছুই করতে পারবে না, কারণ তুই একাই 100। জীবনে যদি কোনোদিন খারাপ মুহূর্ত চলে আসে, তাহলে সেই সময় তোর একজনের সাহায্যের দরকার পড়বে। আর সেই মানুষটাকে তুই কোথাও খুঁজে পাবি না। সেই মানুষটাকে দেখতে গেলে তোকে আয়নার সামনে দাঁড়াতে হবে। ওরে ভাই, আমি তোকেই বলছি, তুই পারবি তোর খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করতে। আর এই সময় যেমন ভালো তেমন খারাপ, এই সময়ই পারে সবকিছুকে পরিবর্তন করতে। রাজাকে ভিখারি বানিয়ে দিতে পারে, আবার সেই ভিখারিকে রাজা বানিয়ে দিতে পারে। আর এই সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারিস, তাহলে আগামী দিনে তোকে সময়ের ছোবল খেতেই হবে। তাই আর কেন অবহেলা? চল না শুরু করি যেটা মন করতে চায়। কেন সইব লাঞ্ছনা বঞ্জনা? চল না মুখের উপরে জবাব দিই। সমস্ত বিশ্বকে দেখিয়ে দিই যে আমিও পারি। সবাইকে জানিয়ে দিই আমার মধ্যেও ক্ষমতা আছে। বেরিয়ে পড় আজকে রাস্তায় তুই একা। বেরিয়ে পড় আজকে রাস্তায় তুই একা। দৌড়তে থাক ততক্ষণ যতক্ষণ না পাস সফলতার দেখা। 2.0 পক্ষ থেকে তোমার কাছের বন্ধু আমি আশিক। তোমার থেমে থাকা জীবনকে আমি চাই গতিশীল বানিয়ে দিতে। হয়তো তোমার ফেসবুকের SMS এর রিপ্লাইগুলো আমি ঠিক মতো দিতে পারি না, কিন্তু আমিও মন থেকে চাই তোমার বন্ধু হতে। তাই এক্ষুনি যাও ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, তাহলে আমাদের বন্ধুত্বটা আরও দৃঢ় হবে। কথা হবে পরের ভিডিওতে। বন্ধু, শেষে একটা কথা বলবো, প্লিজ নিজের খেয়াল রেখো।